যারা এই ভিডিও দেখতেছেন তাদেরকে প্রথমেই আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই, আপনাদেরকে অতি সহজ একটা সংক্ষিপ্ত একটি প্রশ্ন আমি আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা প্রশ্নগুলো করেন কীভাবে লাউ গাছের চারপাশে সার দিবেন, কতটুকু পরিমাণ দূরে সারগুলো দিবেন, আর কী লাউ গাছে করণীয় আছে এ সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। সেজন্য লাউ চাষে আপনারা ব্যর্থ হয়ে যাচ্ছেন। সেজন্য আপনাদের মাঝে আমি এমন কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, সেগুলো দেখে আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন। আর লাউ গাছে কী সার দিলে লাউ গাছে অতি দ্রুত ফলন আসে আর লাউ গাছটি সুস্থ সবল থাকে। অনেক সময় দেখেন লাউ গাছ জাংলা ভরে গেছে, কিন্তু লাউ গাছের পাতা কোঁকড়ানো। এই কোঁকড়ানো থেকে দূর হতে চান তাহলে আমার এই ভিডিও সম্পূর্ণ আপনারা দেখুন। আর প্রথমে কী সার দিবেন সেই সম্পর্ক আমি আলোচনা করব। আপনারা এই আলোচনার মাধ্যমে জিনিসটি বুঝে নেওয়ার চেষ্টা করব। এখানে প্রথমত কী সার দিতে হবে সেই সম্পর্কে বলেছিলাম আলোচনা করব, তাহলে দেখুন। আগে কথা না বলে লাউ গাছটার চারপাশটা ভালো করে আগে আগাছা দমন করতে হবে। চলুন দর্শক, আগে লাউ গাছটার চারপাশে কী হবে পরিষ্কার করতে হবে সেটাকে দেখাই। সুন্দর করে পরিষ্কার করে নিলে পরে জিনিসটা খুব ভালো হবে। আর আগাছা থাকলে সার ওষুধ সবই আগাছা খেয়ে ফেলবে। তাই আগে লাউ গাছটার চারপাশে ভালো করে পরিষ্কার করে আমরা নিব। যখন পরিষ্কার করা চারপাশে হয়ে যাবে তখন আমরা এই গাছের গোড়া থেকে 2 ফিট জায়গা ভালো হবে কোবাইয়ে নিব। কোবাইনের কারণ লাউ গাছের শিকড় খুব নরম, তার জন্য শিকড়টা যদি সম্পূর্ণ জায়গা ছেড়ে যেতে পারে তাহলে লাউ গাছটা পরিপূর্ণ শক্তি পাবে। সেজন্য আমরা ভালোভাবে পরিষ্কার করার পরে লাউ গাছের 2 থেকে 3 ফিট জায়গা আমরা ভালোভাবে কুবিয়ে নিয়ে সেখানে সার ব্যবহার করব। যাই হোক, এখন আমার আগাছা দমন করা হয়ে গেল। এখন আমি লাউ গাছটা এখানে ফেলে যাচ্ছে এটা ডাঙার দিকে তাক করে দেব। এটা ডাঙলায় ওটা অনেকটা সহজ হয়। তারপরে এই চারপাশে যে জায়গাটা আছে সেই জায়গাটা আমি ভালোভাবে কুপিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশটা পাইছি। এখন এই মাটিগুলো একটু ছোট করে দেব। মাটিগুলো ছোট করে দেওয়ার কারণ হলো মাটিগুলো খুব সুন্দরভাবে বসে থাকছে। আর এই জায়গাটা কোবানের একটাই উদ্দেশ্য, এই লাউ গাছের শিকড়গুলো অনেক সহজে এই চারপাশটা সরে যেতে পারবে, কোনো বাধা বিঘ্নি আসবে না। যদি লাউ গাছের শিকড় খুব সুন্দরভাবে চারপাশটা সুন্দরভাবে সরে যেতে পারে তাহলে অনেকখানি জায়গার সার সে খেতে পারবে। লাউ গাছটি খুব সুন্দর থাকবে। এখন আমি লাউ গাছে কী সার দিলে লাউয়ে অধিক ফলন আসে সেই সম্পর্কে